এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কিভে আসার চ্যালেঞ্জ দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি এও ঘোষণা করেছেন, মস্কো যদি আক্রমণ বন্ধ করে একমাত্র তবেই ইউক্রেন আর হামলা চালাবে না। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলেনস্কি বলেন, আমরা যুদ্ধের অবসান চাই, উত্তেজনা প্রশমিত করতে প্রস্তুত। তবে রাশিয়া যদি আমাদের জ্বালানি পরিকাঠামোর উপর আক্রমণ না করে তবে আমরাও হামলা করব না। তারপরেই পুতিনকে কিভে আসার চ্যালেঞ্জ জানান ইউক্রেনীয় প্রেসিডেন্ট। ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, পুতিনের আমন্ত্রণে মস্কো যেতে পারবেন না, তবে শান্তি আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের সঙ্গে দেখা করতে প্রস্তুত। আলোচনার জন্য অন্য যে কোনো দেশে যেতে রাজি বলেও জানান জেলেনস্কি। তারপরেই পুতিনের উদ্দেশ্যে তিনি জানান, আমি তাকে কিভে আমন্ত্রণ জানাতে পারি, যদি সাহস করে আসতে চান আমি প্রকাশ্যে তাকে আমন্ত্রণ জানাচ্ছি। বৃহস্পতিবার আমেরিকার ক্যাবিনেট বৈঠকে ভাষণ দিতে গিয়ে ট্রাম্প দাবি করেন, তীব্র শৈত্যপ্রবাহের আবহে ইউক্রেনে 1 সপ্তাহের জন্য হামলা বন্ধ রাখতে পুতিনকে আলাদা করে অনুরোধ করেছিলেন তিনি, আর তাতেই মন গলেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি ব্যক্তিগতভাবে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে 1 সপ্তাহের জন্য কিভ সহ অন্য শহরগুলিতে ক্ষেপণাস্ত্র বা গোলাগুলি না চালানোর অনুরোধ করেছিলাম। তিনি তা করতে রাজি হয়েছেন। তবে ইউক্রেন জানিয়েছে তারা এখনো পর্যন্ত সংঘর্ষ বিরতি সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বার্তা পায়নি। প্রসঙ্গত, ইউক্রেনের কোথাও কোথাও তাপমাত্রা হিমাঙ্কের 27 ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে গিয়েছে। আগামী 1 সপ্তাহ দেশের বেশিরভাগ অঞ্চলে রাতের তাপমাত্রা হিমাঙ্কের অন্তত 20 ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে বলে সে দেশের আবহাওয়া দফতরের পূর্বাভাস। দিনের বেলাও তাপমাত্রা থাকবে হিমাঙ্কের নিচে। বৃহস্পতিবার ক্রেমলিনের তরফে আনুষ্ঠানিকভাবে শান্তি আলোচনার জন্য জেলেনস্কিকে মস্কোয় আমন্ত্রণ জানানো হয়, তবে সেই আবেদনে সাড়া দিতে পারছেন না বলে জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হাই নিউজ নেটওয়ার্ক।